নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। তোমাদের সিনেমুন্ডা চ্যানেল। আমরা অনেকদিন ধরে একটা বইয়ের অপেক্ষায় বলেছিলাম, যার টিজার অনেকদিন আগে বেরিয়ে গেছে। ট্রেলারটা আজকে সবে লঞ্চ করেছে, আর বইটার নাম হচ্ছে রক্তবীজ 2। আর রক্তবীজ 2 কিন্তু আলাদা লেভেল একটা হাইপ ক্রিয়েট করেছিল। রক্তবীজ 1 বার হওয়ার পরপরই রক্তবীজ 2টার জন্য সবাই বসেছিল, আর অবশেষে সেই রক্তবীজ 2 এর ট্রেলার এসেছে। তো আজকে সেই ট্রেলারের রিভিউ করবো। কোনো ক্রিটিসাইজ রিভিউ না, এটা ডাইরেক্ট একটা রিভিউ, এটা কিন্তু অনেস্ট রিভিউ। হ্যাঁ, যেটুকুনি খারাপ লেগেছে সেটুকু খারাপ লেগেছে, যেটুকুনি ঠিক লেগেছে সেটুকু সব ঠিকঠাকই বলবো। তো শুরু করা যাক এই রক্তবীজ 2 এর ট্রেলার রিভিউ। তোমরা দেখছো সিনেমুন্ডা চ্যানেল। সিনেমুন্ডা যেখানে রিভিউ সেখানে। রক্তবীজ 2 তে কিন্তু চাঁদের হাট আছে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের। যেমন আছে আবির, তেমন আছে অঙ্কুশ, যেমন আছে মিমি, তেমন আছে তার সাথে কৌশানী, ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে বহু বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা সম্ভার তৈরি করা হয়েছে এই রক্তবীজ 2 এর জন্য। আর রক্তবীজ 2টা কিন্তু ভারত বাংলাদেশ দুই দেশের মাঝখানে একটা কাহিনীকে নিয়ে তৈরি করা হচ্ছে। রক্তবীজ 2তে অ্যাজ আ হিরো হিসেবে অভিনয় করছে আবির চ্যাটার্জি, যার নাম হচ্ছে পঙ্কজ সিনহা বা পঙ্কজ সিংহ। তো আপনারা যেটা বলছেন বলতে পারেন, আর আমি কিন্তু পঙ্কজ সিংহ বলবো, কারণ তার যে ডায়লগগুলো সেগুলো কিন্তু সিংহর মতোই। আর আবিরকে কিন্তু দুর্ধর্ষ লাগছে, আর তার সাথে মিমিকেও, কারণ মিমি হচ্ছে আবির অ্যাজ আ পার্টনার, অ্যাজ আ ক্রাইম পার্টনার হিসেবেও পার্ট করছে। আর দেখে তো মনে হচ্ছে সেই লেভেলের প্রেম ভালোবাসায় অবশ্যই কিছু দেখানোর চান্স আছে। বাইরে শুটিং হয়েছে, আর ড্রেসের কথা বাদ দিলাম। এই পঙ্কজ সিনহার অপোনেন্ট মানে অ্যাজ আ এই বইতে ভিলেন হিসেবে কাজ করছে অঙ্কুশ হাজরা, নাম হচ্ছে মনির আলম, আর তার সাথে আছে কৌশানী। আর তার কাজ হচ্ছে অ্যাসিসিনেশন করা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অঙ্কুশ কিন্তু মনির আলম যেটা, সে কিন্তু প্ল্যানটা কিন্তু বাংলাদেশে বসে করছে না। সেই অ্যাসিসিনেশনে সে প্ল্যান করছে কোনো একটা বাইরের কান্ট্রিতে, যেই কান্ট্রিতে শুটিংটা দেখানো হয়েছে। তার সাথে কৌশানীর একটা ভালোবাসার সম্পর্ক আছে। এবার কৌশানীকে সে মেরে দেবে না কি করবে সেটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অঙ্কুশের ফোকাস কিন্তু একজনই, সেটা হচ্ছে শেখ হাসিনার অ্যাসিসিনেশন। এই সিনেমাতে কিন্তু ভিক্টর ব্যানার্জির চরিত্রটা কিন্তু অসাধারণ লাগছে, কারণ তিনি অ্যাজ আ প্রধানমন্ত্রী হিসেবে রোল করছেন, ভারতের প্রধানমন্ত্রী। আর তাকে দেখে মনে হচ্ছে যে তিনি প্রপার প্রধানমন্ত্রী, কারণ তার যে ক্যারেক্টার, তার মেকআপ, তার প্রস্থেটিক যে ইউজ করা হয়েছে সেটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে আমার। যেই জন্য কিন্তু এই ভিক্টর ব্যানার্জি প্রথম থেকেই একজন ভার্সেটাইল অ্যাক্টার, আর এই বইতে তাই কিন্তু আরও ভার্সেটাইল ভাবে দেখানো হচ্ছে। এছাড়াও ভিক্টর ব্যানার্জি অনেক বই আমার সত্যি ভালো লেগেছে, কিন্তু এই বইটা যেন অনবদ্য লেভেলে অ্যাক্টিং করছে ভিক্টর ব্যানার্জি। বিশ্বাস করছে শেখ হাসিনার রোল, আর শেখ হাসিনার রোলে সীমা বিশ্বাসকে কিন্তু অনবদ্য লাগছে। একদম মনে হচ্ছে যে শেখ হাসিনার সেকেন্ড একজন কপিকে এখানে বইতে অ্যাক্টিং করতে দেওয়া হয়েছে। সীমা বিশ্বাসের অ্যাক্টিং কিন্তু দুর্ধর্ষ রয়েছে, তার সাথে ভিক্টর ব্যানার্জির যে কোল্যাব, তার পাশাপাশি যে প্রধানমন্ত্রীদের সৌজন্যবোধের যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, সেটাও কিন্তু অনবদ্য লেগেছে আমার। কিন্তু অনেকগুলো নেগেটিভ দিকও দেখানো হয়েছে, যেগুলো হচ্ছে যেমন বাংলাদেশের পুলিশের ভারতের পুলিশ বা মিলিটারি এদেরকে সাহায্য না করার ব্যাপারটা, তারা নিজেদেরকে বড় হওয়ার ব্যাপারটা, তার বদলে যে অ্যাসোসিয়েশন হয়ে যেতে পারে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেই ব্যাপারটা কিন্তু এই বইতে একদম নেগেটিভ হিসেবে দেখানো হয়েছে। আর সেটা কিন্তু প্রপার লেগেছে, কারণ এটা সবসময় হয় যে অন্য একজন দেশের পুলিশ একটা দেশে গেলে তাকে কিন্তু সেভাবে সাহায্য করা হয় না। যেহেতু যদি সাহায্য করে সেই পুলিশটা সেই কাজটা করতে সফল হয়, তাহলে সেই দেশের পুলিশের একটা নাম হবে, আর অন্য দেশের যে পুলিশ আছে তার কিন্তু বদনাম হতে বাধ্য। সেই জন্য কিন্তু এই জিনিসটা ক্রিয়েট করা হচ্ছে। রক্তবীজ 2তে কিন্তু আইটেম সঙ্গে আছে নুসরাত, তার কিন্তু পার্টটা কত বড় হবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি না শুধুমাত্র আইটেম সঙ্গের জন্য নুসরাতকে নেওয়া হয়েছে। এছাড়া হয়তো বইয়ের মধ্যে দু একটা পার্ট থাকলেও থাকতে পারে, কিন্তু আমি শিওর না সেই দিক থেকে। এই বইতে যেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, আমি বলেছিলাম যে পজিটিভ নেগেটিভ দুটি বলবো, আর নেগেটিভ পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে বাঙাল ভাষা ব্যবহার করা। কারণ একটা অ্যাক্ট্রেসরা কিন্তু পুরোপুরি বাঙালি ভারতীয়, তারা কিন্তু বাংলা ভাষা অতভাবে ভালোভাবে বলতে পারবে না, কিন্তু এখানে সেই চেষ্টাটা করেছে, যেটা কিন্তু খুবই কানে লাগছে, যে এমন করে বলছে যেন যেটা মনে হচ্ছে আর্টিফিশিয়াল টাইপের লাগছে। এইটা আমার একটা প্রবলেম লাগলো। তুমি বাংলা ভাষায় কথা বললে সেটা আরো বেশি ভালো হতো, যেহেতু বাংলা ভাষা ইউজ করা হচ্ছে সেটা যেন কানে কোনোভাবে একটা লাগছে আমার। তো শেষ পর্যন্ত আমি একটাই কথা বলবো, রক্তবীজ 2 এর ট্রেলারের জন্য আমি অনেকদিন ধরে বলেছিলাম, সেই ট্রেলারটা কিন্তু অবশ্যই চলে এসেছে। ট্রেলারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, দু একটা নেগেটিভ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু রক্তবীজ 2 এর বাকি ট্রেলারটা আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে। এবার আমি বইটার জন্য অপেক্ষা আছি। পুজোয় এই বইটা আসছে, তো পুজোয় অবশ্যই হলে গিয়ে এই বইটা দেখো। এর সাথে অনেকগুলো বাংলা বই লাইন আপে আছে, তো সেই সবকটা যদি দেখতে আমি বলছি না, কিন্তু পারলে দেখো, কিন্তু এই বাংলা সিনেমার তোমরা পাশে থাকো। আর আজকের মতো এখানেই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিওটা করতে থাকো, আর দেখতে থাকো আমাদের সিনেমুন্ডা চ্যানেল। সিনেমুন্ডা যেখানে রিভিউ সেখানে তো অবশ্যই বলেছি। আজকের মতো এখানেই টাটা।